মেরাজ থেকে আগমনের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাওয়াত এবং তার কাছে মদিনা থেকে আগত আনসারদের ইসলাম গ্রহণ এবং তাদের ফিরে যাওয়া, পরবর্তী বছরে সংখ্যা বৃদ্ধি করে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতে ইসলামের প্রথম বায়াত, যেটিকে বায়াতে আকাবাল উলা বলা হয়, ইসলামের প্রথম বায়াত, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবুয়াত লাভের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত মক্কায় অবস্থান করেন। হজ্জের মৌসুমে তিনি হাজিদের তাঁবুতে তাঁবুতে গমন করতেন এবং তিনি উকাজ মেলা সহ মক্কায় যেখানেই লোক জমায়েত হতো, বাজার ঘাট বিভিন্ন জায়গায় তিনি মানুষের কাছে পয়গাম পৌঁছে দিতেন এবং মেরাজ থেকে ফিরে আসার পরে তিনি মানুষের কাছে যে কথাটি বলতেন, যে প্রশ্ন ছুড়ে দিতেন, তা ছিল এই রকম: মাইয়ুবিনি মাইয়ুনসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাত রাব্বি ওয়া লাহুল জান্নাহ। আছো কি কেউ যে জান্নাতের বিনিময়ে আমাকে আশ্রয় দেবে, আমাকে সাহায্য করবে, যাতে আমি আমার রবের পয়গাম সকলের কাছে পৌঁছে দিতে পারি? তিনি যখন এমন কথা বলতেন, তখন বাহির থেকে আগত বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যে সকল হাজিরা আসত, তাদেরকে মক্কার কুরাইশরা ধরে তাদেরকে বলতো, দেখো এই লোকটি আমাদের মধ্যে অনেক বিভ্রান্ত ছড়িয়েছে, আমাদের ভাই থেকে ভাইকে আলাদা করেছে, পিতা থেকে সন্তানকে আলাদা করেছে, সন্তান থেকে পিতাকে আলাদা করেছে। সে একজন জাদুকর, তার কাছেও যেও না, তার কথাও শোনো না। এমন সময় খাজরাজদের, অর্থাৎ মদিনা থেকে আগত বা ইয়াসরিব থেকে আগত খাজরাজ গোত্রের একদল লোকের সঙ্গে হজের মৌসুমে মিনার একটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তাদের পরিচয় জানতে চাইলেন যে আপনারা কারা। তারা উত্তর দিলেন, আমরা খাজরাজ গোত্রের লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আপনারা কি ইহুদিদের মিত্র? তারা বলল, হ্যাঁ। নবীজি বললেন, আপনারা একটু আমার কথা শুনবেন কি? আমার কথা কি আপনারা শুনতে ভালোবাসবেন? তারা বলল, কেন নয়, আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে অত্যন্ত কোমলতার সাথে, অত্যন্ত আদবের সাথে এবং সুমিষ্ট ভাষায় তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত তাদের কাছে দিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনে কারীম তিলাওয়াত করলেন, নবুয়াতের কথা শোনালেন এবং মক্কাবাসীর অত্যাচারের কথাও তিনি তাদেরকে শোনালেন। এদিকে আনসারী যারা মদিনা থেকে এসেছিল, তারা যেহেতু ইহুদিদের গোত্র ছিল, ইহুদিদের মিত্র ছিল, মিত্র থাকার কারণে তারা ইহুদিদের সঙ্গে থাকতো এবং ইহুদিদের কাছ থেকে তাদের মধ্যে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত ছিল। তারা সবসময় আসমানি কিতাব খুলে তাদেরকে বলতো যে তোমরা তো মূর্তি পূজারী, অচিরেই অল্প সময়ের ভিতরেই একজন নবীর আগমন ঘটবে, আর সে সময় এসে গেছে, আমরা তার উপরে ঈমান আনব এবং তার অনুগত্য করব, তার অনুসরণ করব, আর আমরা এই মক্কার কর্তৃত্ব লাভ করব এবং তোমাদেরকে এই মক্কা থেকে বিতাড়িত করে দেব। খাজরাজ গোত্রের লোকজন পরস্পর বসে বসে এই আলাপ করছিল, এই তো সেই নবী যে নবীর কথা ইহুদিরা আমাদেরকে বলতো। তার মানে আমরা যদি ইহুদিদের আগেই এই নবীর উপরে ঈমান আনি, তাহলে তো তারা আর আমাদেরকে মদিনা থেকে বের করে দিতে পারবে না। এই জন্য তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা ঈমান আনলো, ঈমান গ্রহণ করে নিল। ওই সময় 6 জন ব্যক্তি যারা প্রথম মদিনা থেকে আগত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমান এনেছিলেন, সে বছরে মেরাজ থেকে ফিরে আসার পরে ওই বছরে হজ্জের মৌসুমে। তারা ছিলেন বনু নাজ্জার গোত্রে আবু উমামা আসআদ বিন জুরারা এবং আউফ বিন হারেস। এই 2 জন ছিল বনু নাজ্জার গোত্রের। বনু জুরাইক গোত্রের রাফি বিন মালেক, বনু সালামা গোত্রের কুতাবা বিন আমের, বনু হারাম গোত্রের উকবা বিন আমের এবং
বনু উবাইদ বিন আদি গোত্রের জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এ ঘটনা বর্ণনা করেছেন। এই 6 জন প্রথমে মুসলমান হয়ে যান। মুসলমান হয়ে যাওয়ার পরে তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে কিছু শিক্ষা দীক্ষা দেন, কোরআনে কারীমের কিছু শিক্ষা দেন। এবং সাহাবীদের মধ্যে এই 6 জনের মধ্যে কেউ বলেছেন যে রাফি বিন মালিক প্রথম ইসলাম গ্রহণ করেছেন, আর কেউ বলেছেন জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেন। তো ইসলাম গ্রহণ করার পরে তারা সেখান থেকে মদিনায় ফিরে যান। মদিনায় ফিরে যাওয়ার পরে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলছেন যে তারা মানুষকে তাদের গোত্রের কাছে আরও অন্যান্য লোকদের কাছে তারা শুধু ফিরেই যায়নি, তারা অন্যান্যদের কাছেও এই দাওয়াতের পয়গাম পৌঁছতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাগুলি তারা ছড়িয়ে দিতে থাকে। এভাবেই রাসূলের কথা চতুর্দিকে ছড়িয়ে যায় এবং মানুষের মনের ভিতরে পরিবর্তন ঘটতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ, আর আমি এই দিনগুলিকে মানুষের মধ্যে পালাক্রমে পরিবর্তন ঘটাতে থাকি। মানুষের ভিতরে পরিবর্তন করা, অন্তরের মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, তিনি যেন আমাদের হৃদয়কে হেদায়েত থেকে পরিবর্তন করে বক্র করে না দেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا, আমাদের অন্তরকে বক্র বানায় দিও না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত লাভের পর, হেদায়েত পেয়েছি, আমাদেরকে আবার বক্র পথে পরিচালিত করো না। এজন্য হেদায়েত পাওয়ার পরে সে হেদায়েত শুধু নিজের ভিতরেই ধরে রাখা উচিত নয়, অন্যদের কাছেও পৌঁছে দেওয়া। এটি হচ্ছে একজন ইমানদারের ইমানি দায়িত্ব। তো তারা মদিনায় ফিরে গেল। মদিনায় ফিরে যাওয়ার পরে, মদিনার সে সময়কার নাম তো ছিল ইয়াসরেব। এই মদিনায় ফিরে যাওয়ার পরে তারা সেখানে তাদের ভাইদের মধ্যে, তাদের বন্ধুদের মধ্যে এই দিনের দাওয়াত তারা পৌঁছতে লাগলো। এবং দ্বিতীয় বছরে হজ্জের মৌসুমে যখন পরবর্তী বছর এলো, সে বছরে তারা আরও 5 জন অথবা আরও 6 জন সহ মোট 12 জন তারা এলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, মিনায় এসে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে হাত দিয়ে তিনি বায়াত নিয়েছিলেন। রাসূল কি বলেছেন? আবু উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আকাবার রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে একদল সাহাবী ছিলেন। নবীজি তখন ইরশাদ করলেন, তিনি তাদেরকে বললেন, তাআলাউ بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان فاقتروا ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم, অর্থাৎ এসো আমার কাছে সে কথার উপরে অঙ্গীকারবদ্ধ হও, বায়াত গ্রহণ করো যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না, ওয়ালা তাজনু, তোমরা জেনায় লিপ্ত হবে না, ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আর তোমরা জীবিকার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, ওয়ালা তা'তু বিবুহতানিন ফাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা কেউ কারোর উপরে অপবাদ দেবে না, দোষারোপ করবে না, অপবাদ চাপিয়ে দেবে না, এবং নেক কাজে ওয়ালা তাসুনি ফি মারুফ, এবং ভালো কাজে আমার নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম আজরুহু আলাল্লাহ, যে এই কাজগুলি পূর্ণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করবেন, উত্তম পুরস্কার দান করবেন। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন,
আর কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে, এর অবাধ্য হয়, তাহলে ফাউকিবা বি ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও শাস্তি দিতে পারেন। ফাহুয়া লাহু কাফফারাতুন, যা তার জন্য কাফফারা হয়ে যাবে, আখিরাতে তার শাস্তি পেতে হবে না। ওমান আসাবা মিন যালিকা শাইআন, আর যদি কেউ এর ব্যতিক্রম কিছু করে, তাহলে ফাসাতারাহুল্লাহ, আল্লাহ সেটাকে গোপন রাখতে পারেন। ফাআমারাহু ইলাল্লাহি ইনশাআ, আর আল্লাহ তার ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, ইচ্ছা করলে তাকে আকাবাহু, তাকে শাস্তিও দিতে পারেন। ওয়া ইনশাআ আফা আনহু, আল্লাহ তাকে মুক্ত করে দিতে পারেন। এ কথার উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে বায়াত চাইলেন, তখন এই 12 জন এসে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে তারা বায়াত গ্রহণ করলো। এবং বায়াতটা কি, এটি আমাদের বোঝা দরকার। আসলে বায়াতটা কি, ইসলাম বায়াত বলতে কি বোঝায়? আমি প্রথমে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বায়াত শব্দটি এসেছে বাইউন থেকে, অর্থাৎ লেনদেন করা, কেনাবেচা করা, সেটা সম্পদ হোক বা কারো জিম্মাদারি হোক, ব্যক্তি জিম্মাদারি হতে পারে, সম্পদও হতে পারে, এটিকেই বায়াত বলা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ইশতারা করেছেন, কিনে নিয়েছেন, মানে লেনদেন। আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কি করলেন? নিলেন। কি? আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, এবং বিআন্না লাহুমুল জান্নাহ, এবং তাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন, বিনিময়ে জান্নাত দেবেন। জান এবং মাল নেবেন, বিনিময়ে কি দেবেন? জান্নাত। এটি তো লেনদেন, এটাকেই বায়াত বলা হয়েছে। এবং এর ওয়াদা করেছেন আল্লাহ তাআলা, ওয়াদান আলাইহি হাক্কুন ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাআলা এই ওয়াদাগুলি করেছেন, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, কোরআনে করেছেন। এবং তিনি যে ওয়াদা করেন, ওমান আওফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, আর আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী কে আছে? সুতরাং তোমরা যে তার সঙ্গে ফাস্তাবশিরুহু, আনন্দ করো, তোমরা যে বায়াত নিয়েছ রাসূলের কাছে, এজন্য তোমরা আনন্দ চিত্ত হও, আনন্দ করো। কেন? বিবাইইকুম, যে তোমরা বায়াত নিতে পেরেছো, যে তোমরা রাসূলের কাছে বায়াত নিয়েছো, এটি মহা সাফল্য। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটি হচ্ছে বিরাট সাফল্য। এই সাফল্যের কথা আল্লাহ তাআলা বলছেন। এই বায়াতকে আকাবার বায়াত বলা হয় কেন? বায়াত আকাবা বলার পিছনে কারণ কি? আকাবা তার উদ্দেশ্য হলো জামরার আকাবা, সেই ঘাটি যেখানে বড় জামরা রয়েছে। মিনার শেষ প্রান্তে কেবলার দিকে এই জামরা অবস্থিত, এবং হাজিরা এখানে কঙ্কর নিক্ষেপ করে থাকে। সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন সাহাবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন যে তোমরা আল্লাহর সঙ্গে শরিক করবে না, চুরি করবে না, ওবাদ দেবে না, খারাপ ব্যবহার করবে না, জেনা করবে না, ইত্যাদি ব্যাপারে, এবং আল্লাহর হুকুম পালন করবে, তার অবাধ্য হবে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত। এবং বায়াত, আরেকটি বায়াত হয়েছিল, আমরা সেটি পরবর্তী বায়াতে রিদওয়ান হয়েছিল, এটি আমরা পরবর্তী জানব যখন আমরা হুনাইনের যুদ্ধ সম্পর্কে যখন আমরা যাব, সেখানে আমরা বায়াতে রিদওয়ান সম্পর্কে জানব। অর্থাৎ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় তার পূর্বে যে বায়াত নিয়েছেন, এটিকে বায়াতে রিদওয়ান বলা হয়, এটি আমরা পরবর্তী আসব। এছাড়াও নারীদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন। বায়াতের ব্যাপারে নারীদের বায়াত এবং পুরুষদের বায়াতের ভিতরে কিছু পার্থক্য ছিল। এই যে এখানে বায়াতের যে বিষয়গুলি আমরা প্রথমে যে 12 জনের কাছ থেকে যে বায়াত নিয়েছিলেন, এই বায়াতটা মূলত নারীদের বায়াত আর এই বায়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াতগুলি নিয়েছেন, এটা জিহাদের ব্যাপারে বায়াত নিয়েছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার ব্যাপারে বায়াত নিয়েছেন, সংগ্রামের ব্যাপারে বায়াত নিয়েছেন। আর নারীদের কাছ থেকে কখনো রাসূল এমন বায়াত নেননি যে তারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে, এরকম কোনো বায়াত নেন। তাদের বায়াত ছিল আল্লাহ তুশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসতিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা ওয়ালা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বুহতানিন। এই বিষয়গুলি ছিল তাদের কাছ থেকে বায়াতের অংশ।
যেটি সূরা মুমতাহিনার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদের বায়াতের ভিতরে জিহাদের অংশ আসেনি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ একা আসতো, হুজুর তাদেরও বায়াত নিতেন। বায়াতের শরীয় অবস্থান কি? এখন এই বায়াত, এখন তো অনেকেই বায়াত দেয়, পীর সাহেবরাও বায়াত দেয়, তারপরে বিভিন্ন ইসলামী দলের নেতারাও বায়াত দেয়। এই বায়াতের ব্যাপারে কি বলা হয়েছে? বায়াত অর্থাৎ বায়াত যে না জায়েজ সেটা বলছে না, বায়াত অবশ্যই জায়েজ, কিন্তু অনেকে বলে থাকেন যে বায়াত ছাড়া যে ব্যক্তি মারা যাবে সে মাতামাইতা তার জাহিলিয়াতের উপরে মারা যাবে না, এমনটি আসলে বলা উচিত নয়। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এমন হন পুরো মুসলিম উম্মাহ কাউকে খলিফা হিসেবে মেনে নিতে স্বীকৃতি দিয়েছে, এজমা হয়ে গিয়েছে অধিকাংশ মুসলিম উম্মাহ, এখন এর মধ্যে তো কিছু ব্যতিক্রম থাকবেই যারা ইবলিসের অনুসরণ করবে, যদিও মুসলিম নামধারী সেটির কথা বাদ, কিন্তু অধিকাংশ মুসলিম উম্মাহ যারা তাকওয়ার উপরে ভিত্তি করে কোনো মুসলিম খলিফার অধীনে সকলেই বায়াত নেয়, সেখানে বায়াত, তার হাতে বায়াত নেওয়া এবং বিচ্ছিন্নতা রোধের জন্য সেখানে একত্রে অংশগ্রহণ করা, সেক্ষেত্রে এটি ফরজ বলা হয়েছে। এছাড়াও কেউ যদি কোনো ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে যে নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য, বা কোনো ইসলামী নেতার কাছে বায়াত গ্রহণ করে, বায়াত গ্রহণ করার পরে তার আনুগত্য করা কিন্তু জরুরি হয়ে যায়। যেমন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আলাল মারইল মুসলিমি সামিউ ওয়া তাআ ফিমা আহাব্বা ওয়া কারিহা ইল্লা আন ইউমারা বিমা'সিয়াতিন ফাইন উমিরা বিমা'সিয়াতিন ফালা সামা ওয়ালা তাআ। প্রত্যেক মুসলমানের উপর তার যে শাসক আছে, যে সে যার আনুগত্য, যার কাছে বায়াত গ্রহণ করেছে, সে যার অনুসরণের জন্য ওয়াদা করেছে, তার আনুগত্য করা জরুরি, চাই সে বিষয়ে সে পছন্দ করুক অথবা না পছন্দ করুক। এখন নেতা যার কাছে আমি বায়াত নিই, ইসলামী দলের আমির অথবা খলিফা, তার কাছে আমি বায়াত নিলাম, বা ইসলামী শাসনের ব্যবস্থার অধীনে আছেন বা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চান, বা ইসলামী দলের কোনো আমির, তার কাছে বায়াত নিলাম, এবং সেখান থেকে যদি তিনি কোনো সিদ্ধান্ত দেন, সেটি যদি সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধচারণ না হয়, কিন্তু সেটি আমার অপছন্দনীয়, তাহলে এই অপছন্দনীয়র ব্যাপারে কোনো অভিযোগ তোলা জায়েজ নাই, আর অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, এটি তার জন্য তখন ওয়াজিব হয়ে যায়। আর যখন সে দেখবে যে সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী কোনো কথা বলছে, তখন সে অবশ্যই তার আনুগত্য করবে না, এটি একদম স্পষ্ট কথা। এ হচ্ছে বর্তমান বায়াতের ব্যাপারে আমাদের অবস্থান। তো এই 12 জন সাহাবী বায়াত নেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কাছে ঈমান এনেছি, আমরা আপনার কাছে মুসলমান হয়েছি, আমরা এখন মদিনায় ফিরে যাব, এখন আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাঝে, আমরা তো মাত্র আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমরা তো কিছুই জানি না, আমাদের কাছে সাথে এমন কাউকে দিন যিনি আমাদেরকে এগুলি শিক্ষা দিবেন, তরবিয়ত শিক্ষা দিবেন, তাহজিব তামাদ্দুন শিক্ষা দেবেন, ইত্যাদি সম্পর্কে আমাদেরকে সচেতন করবেন, আমাদেরকে বোঝাবেন, এরকম একজন ব্যক্তিকে আমাদের সঙ্গে দিয়ে দিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সঙ্গে যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন ব্যক্তি। একজন ইমানদারের আত্মমর্যাদাবোধ এটি থাকতেই হবে, এছাড়া সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। মুমিন হওয়ার জন্য আত্মমর্যাদাবোধ থাকাটা জরুরি। কেন? একজন মুমিন সে কখনো মানুষের কাছে তার চাওয়া পাওয়া ব্যক্ত করতে পারে না, সেটি ব্যক্ত করবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আর এটি মুমিনের খাসিয়ত। আত্মমর্যাদা বলতে কি বোঝায়? আত্মমর্যাদা বলতে যে ধরুন একজন গরিব মানুষ যার বাড়িতে একবেলা খাবার মতো টাকা পয়সা নাই, কিন্তু সে নিজের এই অবস্থাকে কারো কাছে জানান দিতে চায় না, কারো কাছে ছোট হতে চায় না। সে যতটুকুন ছোট হওয়ার সে চিন্তা করে যে আমার ছোট হওয়ার দরকার, আমি আল্লাহর কাছে আহাজারি করব, রোনা জারি করব, কিন্তু কোনো মানুষের কাছে ছোট হব না, হাত পাতবো না। এখন সে যখন বাড়ি থেকে বের হচ্ছে তখন সে অত্যন্ত সুশ্রী সুন্দর একটা পোশাক পরে বের হচ্ছে। তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, সে তখন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি।
হাসি মুখে সুন্দর উত্তর দিচ্ছে। এই যে এটি তার আত্মমর্যাদাবোধ, এটি মুমিনের আত্মমর্যাদাবোধ বলা হয়। আর অপরদিকে তারই পাশাপাশি হয়তো তার আরেক ভাই, সে একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে সে মানুষকে বোঝাচ্ছে আমি অত্যন্ত দরিদ্র, আমার ঘরে খাবার নাই, সে কারো কাছে যে হাত পাচ্ছে যে আমাকে কিছু সাহায্য করেন। এই যে দুজনের মধ্যে পার্থক্য, উত্তম মুমিনকে, দুজনই মুমিন, কিন্তু উত্তম মুমিন হচ্ছে যে আত্মমর্যাদা বোধ সম্পন্ন মুমিন, যার আত্মমর্যাদা বোধ আছে, মানুষের সামনে নিজেকে ছোট করতে চায় না, বরং সে ছোট যতটুকুন করার আল্লাহর সামনে করে, মানুষের সামনে করে না। এটিকে উত্তম মুমিন বলা হয়েছে। এবং প্রত্যেক মুমিনের জন্য এরকম আত্মমর্যাদা বোধ থাকা জরুরি। কারো সামনে কারো কাছে নিজেকে বিলিয়ে দেওয়া মোটেও উচিত নয়। এই বৈশিষ্ট্য ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন এবং তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে তার দূরদর্শিতা, তার চলাফেরা, তার আখলাক, তার চরিত্র মদিনাবাসীর অন্যান্যদের মনে এটার প্রভাব বিস্তার করতে থাকে এবং ইসলাম এত দ্রুত ছড়াতে থাকে, লোকেরা ইসলাম গ্রহণ করতে থাকে এবং তারা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার কাছে জড়ো হতে থাকে। বিভিন্ন জায়গায় যে তিনি বসে মুসলমানদেরকে নিয়ে যারা নতুন ইসলাম গ্রহণ করতো তাদেরকে কোরআন শিক্ষা দিতেন, ইসলাম শিক্ষা দিতেন। এভাবে করে তিনি প্রথম মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে তিনি মদিনায় গমন করেন এবং ইসলামের প্রসার ঘটাতে থাকেন। এভাবেই মদিনায় ইসলামের প্রসার হতে থাকে। তো এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ জানব যে মদিনার কিছু গোত্র মুসআবের কাছে এসে তার ইসলাম গ্রহণ করে, তিনি কি কোমলতা চরিত্র দিয়ে ইসলাম গ্রহণ করিয়েছিলেন। এবং পরবর্তী বছরে, হিজরতের আগের বছরে, অর্থাৎ এখানে তো 2 বছর চলে গেল মেরাজের পরে, প্রথম বছরে 6 জন গ্রহণ করলেন, দ্বিতীয় বছরে 12 জন এসে রাসূলের কাছে বায়াত নিলেন এবং মুসআবকে পাঠিয়ে দিলেন। 2 বছর চলে গেল। তৃতীয় বছরে, মেরাজের পরের তৃতীয় বছর আর কি, এই তৃতীয় বছরে এসে তখন মুসআব বিন উমাইর হাতে যারা ইসলাম গ্রহণ করেছে যারা মক্কায় আসবেন, বায়াত গ্রহণ করবেন, এই বিষয়গুলি বিস্তারিত আমরা সামনে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতকে জানার এবং এখান থেকে আমরা যে শিক্ষা করি মাঝে মধ্যে বলি, এগুলি যেন আমরা নিজের বাস্তব জীবনে গ্রহণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।